আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই এম মামুন। আমি প্রফেশনাল একজন এন্ড ডিজিটাল মার্কেটার। আই এম ফ্রিল্যান্সার। আমি বর্তমানে ফ্রিল্যান্সিং এ কাজ করছি, বাট ফ্রিল্যান্সিং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি। সো ইউটিউবে বলতে গেলে তেমন আশাই হয় না, আপনাদের জন্য টিউটোরিয়াল বলতে গেলে নিয়ে আসি না। সো আজকে আমি আপনাদের মাঝে মানে সবার কথা চিন্তা করে 2025 সালে যেন ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউব, সেটাতে আপনারা মানি জেনারেট করতে পারেন। সে বিষয়ে ইনশাল্লাহ আমার 2017 সাল থেকে দীর্ঘ নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আমার যতটুকু যা কিছু জানি ইউটিউব সম্পর্কে, তো সে বিষয়ে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন, যদিও ভিডিওটা একটু লম্বা হবে, কেমন? তো আর তাহলে আমরা দেরি না করে স্ক্রিনে ঢুকে পড়ি। তো আমি স্ক্রিনটা আমার শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, আজকে থেকে শুরু হতে যাচ্ছে ইউটিউব মার্কেটিং মাস্টার ক্লাস। আশা করি আপনারা আমার এই টিউটোরিয়াল গুলি দেখে নিজে নিজে ইউটিউব চ্যানেল করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে আহ, কিভাবে ইনকাম হয় আমরা এখন আলোচনা করব। ইউটিউব থেকে যেভাবে ইনকাম হয়, প্রথম অবস্থায় আপনার চ্যানেলে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে আপনি ইউটিউবের মনিটাইজেশন অন করে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। তো এটার জন্য আপনার একটু কষ্ট করতে হবে। 1,000 সাবস্ক্রাইবার চাইলে আপনারা এগুলো কিনেও করতে পারবেন, সেটা ইনশাল্লাহ আমি বলবো। তো এখন যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে আলোচনা করলে, ওগুলো এখন বলবো না। হ্যাঁ, আমরা নেক্সট টিউটোরিয়ালের মাধ্যমে বলবো। তারপরে দ্বিতীয় নাম্বার আমি এখানে লিখছি, আমরা একদম বেসিক থেকে শুরু করছি। আপনি যদি আমার এই কোর্সটি নিয়মিত প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা একদম নতুন থেকে শুরু করি। কিভাবে কি করতে হবে সে প্রসেস গুলো দেখিয়ে দিই, কিভাবে একটি ব্র্যান্ড নিজের জন্য চ্যানেল খুলতে হয়, কিভাবে বিজনেস চ্যানেল খুলতে হয়। তো চলুন আমরা সেগুলো জানবো আজকের এই প্রথম পর্ব। এটা হচ্ছে প্রথম পর্ব, দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি। তাহলে চলুন, এক নম্বরে আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা একটি মোবাইল নাম্বার ইউনিক হতে হবে। তো আমরা এটা দিয়ে আজকে শুরু করি, তারপরে এগুলো একটু আলোচনা করব। নেক্সটে আমরা এগুলো কাস্টমাইজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যে কথাটি না বললে নয়, এটি হচ্ছে আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল। এটাতে একটু আপনারা ঘুরে আসবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন নিচে, এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে এই যে একটা বেল আইকন আছে এটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে, আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। ওকে? আচ্ছা, তো চলুন আর কথা বাড়াবো না, মূল কাজে চলে যাই। এখন আমরা বেসিক থেকে শুরু করব। আমার এই শীটের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট খুলে একটি মোবাইল নাম্বার ইউনিক হতে হবে। এটা আমরা এখান থেকে শুরু করি। তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, আপনারা চাইলে আপনারা এই জিমেল আছে অথবা আপনাদের এখান থেকেও জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি এটাও দেখাই। এখান থেকে আপনারা চাইলে, তো এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে তারপরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যানাদার, এখান থেকে করতে পারবেন। অথবা চাইলে, ধরুন আমরা কিছু জানি না, আপনি চাইলে যদি মোবাইল দিয়ে যারা কাজটা করবেন তারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখবেন। অনেক প্রসেসে করা যায়, তো আমরা প্রফেশনাল ওয়েতে করব। ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন হবে। তারপরে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এগুলো আসবে, এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করুন, আমি আবার উঠছি। ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, আমরা এটা কালকে অ্যাকাউন্টটা করে ফেলেছি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আরেকটা ব্রাউজারে চলে যাই। এখান থেকে এটা দেখাতে পারছি না, তার জন্য সরি। আচ্ছা, আমরা এখানে ধরেন লিখি জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট।
এটা লিখলাম, তারপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন প্রপোজ চলে আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। এরকম আসতেছে কেন? আচ্ছা, আমরা এখান থেকে করি। এই ধরনের লোগোটা এরকম আসলে লোগোতে ক্লিক করবেন। হ্যাঁ, আমি যত প্রসেস গুলো আছে সব কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই তো এখানে এই যে এই লোগোতে ক্লিক করবেন। ডিসমিস করে দিই। তারপরে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। হুম, আবার এটা চাইলে আরেক ওয়েতে করা যায়, সেটাও দেখাই যাবে আপনাদের। তাহলে আপনি আপনাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করে এই যে এখান থেকেও এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেও খুলতে পারবেন। কেমন? তো যাই হোক, আমরা প্রফেশনাল ওয়েতে দেখাচ্ছি। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করেন, এখানে মূলত কথা দেখতে পাচ্ছেন। এখানে এই তো আমি মার্ক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। হ্যাঁ, ফর মাই পার্সোনাল ইউজ। ফর মাই পার্সোনাল ইউজ বলতে এখানে যেহেতু আমরা নিজের জন্য অ্যাকাউন্টটা তৈরি করব, সেই জন্য আমরা এখানে ক্লিক করব নিজের জন্য। হ্যাঁ, আর যদি আপনি বাচ্চাদের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান প্রফেশনাল, তাহলে এখানে বাচ্চাদের জন্য করতে হয়। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে এখানে অনেকে ভুল করেন। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। ফর ওয়ার্ক, ফর ওয়ার্ক ওর মাই বিজনেস, এখানে হচ্ছে আপনি বিজনেস পারপাসের জন্য বলতে পারেন। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমি এখান থেকে সব কিছু দিই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে প্রথমে যেটা আছে, একদম প্রথমে যেটা আছে, ফর মাই পার্সোনাল ইউজ, আমরা এখানে ক্লিক করব। তারপর আপনি এখানে একটি ফার্স্ট নেম লাস্ট নেম, কারণ আমি এখানে এমডি, তাহলে ওকে, আমি এখানে ধরেন আমি এমডি, এখানে বড় হাতে লেটার দিবেন। হ্যাঁ, ধরেন আমি এখানে সুমন দিয়ে দিলাম। সুমন, আমার নামে অনেক খোলা তো, এমডি সুমন বড় হাতে দিতে পারেন। অথবা চাইলে আপনি আপনার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী দিতে পারেন, তাহলে সেটা হবে আরো প্রফেশনাল, কোনো সময় ঝামেলা পোহাতে হবে না। তারপরে নেক্সট ক্লিক করে দেবেন। তারপরে এখানে মাস সিলেক্ট করবেন আপনার, যে কোনো একটি মাস। অবশ্যই 18 বছর উপরে হতে হবে মেলটা। মাসটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ডে, আমি এখানে দিয়ে দিই 27। তারপরে এখানে ইয়ার সিলেক্ট করতে হবে। এখানে 1999। জেন্ডারে আমি এখানে মেয়ে হলে ফিমেল আর পুরুষ হলে মেল, তো আমি মেলে ক্লিক করলাম। তারপরে এন্ড নেক্সট, নেক্সটে ক্লিক করলে এখানে একটি আপনার ইয়ে দিতে হবে, যেমন আমি দিচ্ছি সুমন। এখানে ছোট 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 হাতের কথা দিবেন। হ্যাঁ, সুমন সিএসটি, দেখি এটা নেয় কিনা। দেখতে পাচ্ছেন এটা রেড দেখালে এরকম, এটা নিবে না। তাহলে কি করতে হবে, এটা চেঞ্জ করে দিতে হবে। চাইলে আপনি কোনো আপনার মোবাইলের লাস্ট সংখ্যাগুলো এড করে দিবেন এখানে। ধরেন আমি এখানে আবারও ক্লিক করি, অথবা চাইলে আপনি এখান থেকে ইউজ ইউর এক্সিস্টিং মেল, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে তারা কিছু দিছে কিনা, দেয় নাই। আচ্ছা, দেয় নাই, তাহলে আমরা আবারও এখান থেকে সমানটা দিই। ও এন সমান, ধরেন 580 দিয়ে দিই। 580, 580 দিয়ে দিলাম। দেখি এটা নেয় কিনা। এটাও নিচ্ছে না। সমান, তারপরে
সিটিজি, সিটিজি 0085, 0085। আর এটা সব সময় ছোট দিবেন, তাহলে আপনার কি হবে, যেমন আপনার নাম ধরেন মামুন, যেমন আমি মামুন এট দ্য রেট, মামুন সিটিজ এট দ্য রেট জিমেল.কম, সুমন এট দ্য রেট জিমেল.কম, এগুলো সবসময় ছোট দেওয়ার চেষ্টা করবেন। দেখে এখন নেক্সট দিই, এটাও নিচ্ছে না। আচ্ছা, নিচে কি বলছে? Don't forget to- এখানে অবশ্য এট দ্য রেটটা এখানে দেওয়া ছিল না। আচ্ছা, এটা দিই, সুমন এম, সুমন সিটিজি, এগুলো দিন দিন কিন্তু আপডেট হয়, এই জন্য কিন্তু সিটিজি আমি এটা দিয়ে দিলাম। তারপর দেখি নেক্সট। আচ্ছা, বলছে সেটা দিয়ে দিই, এটাও নিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিছে। তারপরে এখানে ধরেন একটা, এখানে শো দিলে পাসওয়ার্ডটা দেখতে পাবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, সুমন দিয়ে দিলাম। সেখানে সুমন দিয়ে দিই। ও, সুমন। হ্যাঁ, তারপর আপনারা কি করবেন, এখানে এই এট দ্য রেট, হ্যাশ, তারপরে পার্সেন্টেজ, এরকম দিলে স্ট্রং হবে। হ্যাঁ, যদি এখানে নেক্সটে এটা, এটাকে এখন নেক্সটে দেই, দেখি এটা রেট দেখাচ্ছে। অবশ্যই এখানে 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে। তাহলে কি করবেন আপনারা, এই যে এট দ্য রেট, হ্যাশ, পার্সেন্টেজ, তারপরে আপনার একটা, হ্যাঁ, এরকম লেটার, তারপর আমি এখানে আবার দিই এট দ্য রেট, হ্যাশ, তারপরে দিচ্ছি কি ডলার চিহ্ন, হ্যাঁ, তারপরে এই এন। তো এভাবে এগুলো আশা করি আপনারা নোট করে রেখে দিবেন খাতা কলমে, নাহলে অনেক সময় এগুলো মনে থাকে না। কেমন, দেখি এখন নেক্সটে দেই। 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে। 10 12টা দিলে আরো স্ট্রং হবে। So আমি নেক্সটে ক্লিক করে দিই। এখন আশা করি নিয়ে নিচে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একটি মোবাইল নাম্বার চাচ্ছে, ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমি এখন দেখি এখানে যে কান্ট্রি হন আপনি, সেটা ইন্ডিয়া হলে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে ফোন নাম্বার দিয়ে নেক্সটে দিবেন। নাম্বার না দিলে কিন্তু হচ্ছে না। তো আমরা, আচ্ছা, চলো একটা নাম্বার দিই, 0167। আমরা এই নাম্বারটা দিয়ে কালকে অলরেডি একটা করেছি, এই জন্য আর একটা দিন জানি। হ্যাঁ, দেখি এটা দিয়ে হয় কি। ওইরকম হলে মনে করবেন যে ওই নাম্বারটা হবে না। আর সব সময় আপনারা চেষ্টা করবেন ইউনিক, মানে একটা মোবাইল নাম্বারে একটা হলো, তাহলে আপনাদেরই ভালো হবে। তো এখানে আমি কোডটা দিয়ে দিই। কোডটা অলরেডি যে চলে আসছে। এটা হচ্ছে 080, 080, তারপরে হচ্ছে 086, হবে, তারপরে 429, 429, আমি এটা দিয়ে দিলাম। তারপর দেখি নেক্সট দিয়ে দিই। তো অবশ্যই কোনটা কাছে রাখবেন। তারপর এখানে চাইলে রিকভারি একটা ইমেল অ্যাড্রেস, আপনার যদি আগে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা দিতে পারেন, তাহলে একটা প্রফেশনাল হবে, কোন সময় রিকভার করতে পারবেন। তো আমি এটা স্কিপ করলাম, এটা দরকার নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার নাম, তারপর এটা হচ্ছে আপনার ইয়াটা, হ্যাঁ, আর এটা হচ্ছে রিকভারি ফোন নাম্বার। রিকভারি ফোন নাম্বার দিয়ে করা যাবে, আমরা ওখানে স্কিপ করলে সমস্যা নেই, ঠিক আছে। এগুলো আপনি অবশ্যই নোট করে রেখে দিবেন। আচ্ছা, আমি এখন এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিই। অবশ্যই এগুলো খাতা কলমে লিখে রাখবেন, অনেক সময় আপনার মনে থাকবে না। ধরেন আপনার ডিভাইসটা রিস্টার্ট হয়ে গেছে, তখন কিন্তু এগুলো হারাবেন। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে। খাতা কলমে নোট করলে তো আরো বেশি ভালো। তো তারপর আমি নেক্সট ক্লিক করে দিলাম। তারপরে এখানে এরকম আসলে আই এগ্রি, এখানে পড়ার কোনো দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করে দেবেন।
ওকে, তারপরে এখানে আহ, আমাদের ওপেন হয়ে গেল। এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সিকিউরিটি বলে একটা অপশন আছে। তো এখানে এখানে ক্লিক করবেন। তারপরে আমরা এখান থেকে টু ফ্যাক্টর, এই তো টু ফ্যাক্টরটা অন করে নিতে হবে। এখানে একটি ফোন নাম্বার দিবেন, যা আমি এখনই করে দেখাই। এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সেখানে বাংলাদেশটা কই, এই যে বাংলাদেশটা সিলেক্ট করে তারপর এখানে একটি নাম্বার দিবেন, 01। তাহলে আমি এটাকে এখন নেক্সটে ক্লিক করে দিলাম। হম, ওই নাম্বার আরেকটা কোড যাবে। আর এটা অবশ্যই করে রাখবেন, এটা চলে আসছে 750 932 এখন বলবেন যে ভাই আমরা তো জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু ভাই প্রফেশনাল ওয়েতে এইভাবে খুলতে হয়। তারপরে আমরা দিয়ে ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এড ফোন নাম্বার, এটা ভেরিফাই হয়ে যাচ্ছে। এটা করে রাখলে কোনো সময় যদি আপনার এই যে নাম্বারটাও, এই যে আমি অ্যাকাউন্ট করলাম, আপনারা আমার এই কি বলে পাসওয়ার্ডটা দেখে ফেললেন, হ্যাঁ, জিমেল অ্যাকাউন্টটা দেখে ফেললেন, কিন্তু লগ ইন করার চেষ্টা করবেন আমার এখানে কিন্তু এই মোবাইল নাম্বারের কোডটা ছাড়া, হ্যাঁ, এটা কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। দেখি এখন আমি টু ফ্যাক্টরটা আমি আবার সিকিউরিটিতে একটু চেক করে নিব। আর এটা ইউটিউবে বর্তমান বলছে এটা, এই যে দেখতে পাচ্ছেন টু টু স্টেপ ভেরিফিকেশন, এখানে এটা অন হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আর কোনো কাজ নাই। তো আমরা এখন যদি এখানে ক্লিক করি, এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট প্রফেশনাল খোলা শেষ। আমরা এখন ইউটিউব চ্যানেল করব। এখানে আপনি চাইলে ক্লিক করবেন, ক্লিক করে এড প্রোফাইল পিকচার, এখান থেকে ফ্রম, এখান থেকে আমরা আপলোড, আমরা এখান থেকে একটি ফটো দিয়ে দিই, যে কোনো ফটো। ধরেন আমি আমার আপাতত চেনার জন্য ইউটিউবের এই ফটোটা দিয়ে রাখলাম। তারপর এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে নেক্সটে, তারপর সেভ এ প্রোফাইল। সেভ হয়ে গেলে এখান থেকে চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ম্যানেজ ইউর অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে আর কোনো কাজ নেই। আমরা এবার ইউটিউব লগ ইন করে ফেলবো। এখানে আহ, ইউটিউব সার্চ করবেন, লিখে তারপরে এখানে ঢুকে পড়বেন। ওয়েট, এখানে ঢুকে পড়লে দেখতে পাচ্ছেন এরকম পপআপ চলে আসছে। So, আমাদের এখন ওইটা এই যে সিলেক্ট করে নিতে হবে, যেহেতু এটা আরেকটা সুইস অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে আমরা এই অ্যাকাউন্টটাকে আমাদের অ্যাড করে নিতে হবে, যেটা দিয়ে আমরা করেছি। ওকে, সো আমরা ওইটাকে এখন এখান থেকে এটাকে কপি করে, আপনি মোবাইলে চাইলে ওই কাজটা এইভাবে করবেন। কেমন, আমরা এখানে মেলটা বসাই দিই, কপি, তারপরে নেক্সট দিই, তারপরে পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম সেটা দিয়ে দিবেন। And দেখি দেখাচ্ছে পাসওয়ার্ডটা। আচ্ছা, দিয়েছিলাম সুমন, সুমন
তারপরে ডাইরেক্ট, এবার হয় কিনা আমি নিজেও তো বলি এরকম দেখতে পাচ্ছেন, আচ্ছা এবার সঠিক হয়েছে, যাই হোক। এই এরকম প্রায় পড়বেন পরে আপনার অবশ্যই এটাকে আচ্ছা, এখানে বলতেছে এখন ইন্টার ফোন নাম্বার দিতে রিকভারি ফোন নাম্বারটা যেহেতু এই যে দেখতে পাচ্ছেন, আমি পাসওয়ার্ডটা কিন্তু আপনারা যদি জেনে গেছেন এখন কিন্তু এরকম সমস্যা হবে, এজন্য আমি এখানে ওই যে ফোন নাম্বারটা দিলাম টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য, আমরা ওইটাকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বন্ধুরা এই প্রফেশনাল ওয়েতে এগুলো দেখাচ্ছি, তারপরে কিন্তু আমরা কাস্টমাইজ করবো। এখানে যদি ওই ইন্টার ইমেল এটা যদি রিকভারি মেল হিসেবে সেট করে দেন তাহলে এটা আসলো, আমরা যেহেতু এটা করিনি, আমরা সেভে এখন ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস চলে আসছে, আমরা নোট নাও ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে গেল। আমরা এটাকে স্কিপ করি। তারপরে এখন এই যে এখানে যে লোগো আছে এই লোগোতে ক্লিক করতে হবে। করার পরে এখন ক্রিয়েট এ চ্যানেল, আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটা প্রফেশনাল ওয়েতে খুললাম, এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা। ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি চাইলে এই যে এই নামটা দিতে পারেন, অথবা হ্যাঁ যদি না চান তাহলে এখান থেকে এই যে কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমরা সুমন, সুমন এখানে অফিসিয়াল, সুমন অফিসিয়াল। আর নামের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে, তো যে এখানে সব সব আচ্ছা, সুমন অফিসিয়াল দিয়ে দিলাম। হ্যাঁ, ধরেন মামুন অফিসিয়াল, যেমন এই যে আমার চ্যানেলটা যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার চ্যানেল মামুন অফিসিয়াল। আপনার নাম সার্চ করবেন ইউটিউবে আছে কিনা, সো নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ব্লগ ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করেন, হ্যাঁ রান্না বান্না তৈরি করেন, তাহলে সে অনুযায়ী কিন্তু আপনার নাম দিতে হবে। হ্যাঁ, আপনি যদি ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করেন, তাহলে ধরেন মিডিয়া, এসকে মিডিয়া অথবা ওয়াজ মিডিয়া, এই টাইপের নামগুলো দিলে ভালো হয়, ঠিক আছে। তো আমি এখন এই নামটা দিয়ে দিন, তারপর এটা হচ্ছে হ্যান্ডেল। তো এটা এখানে দেখতে পাচ্ছেন যেটা দিছে এটাই থাক, এটা নিয়ে আমরা অন্য আরেক সময় আলোচনা করবো ইনশাল্লাহ। ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এটার নামটা নিচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে রেট দেখা দিচ্ছে, তো তারপরেও এটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নেই। তারপরে এরকম চলে আসলে এখন আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। তো এই কাস্টমাইজে ক্লিক করব। তারপরে কিভাবে একটি ব্যানার তৈরি করতে হয়, এই যে এটাকে আমি আপনার আমার চ্যানেল ঢুকাই, এই যে এই ব্যানারটা কিভাবে তৈরি করতে হয়, তারপরে এই নিজের চ্যানেল জন্য কিভাবে লোগো তৈরি করতে হয়, সেটাও ইনশাল্লাহ আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা এটা চলে আসুক। লং হলে কারণ করা কিছু না, যেহেতু আমি একদম বিগিনার, আর এটা হচ্ছে বিগিনারদের জন্য, আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপরে এখানে এরকম প্রভাব চলে আসছে, এখান থেকে আমাদের ওই যে ব্যানার বলে যে, এটা সিলেক্ট করে এখান থেকে এই ব্যানারটা দিতে হয়। তারপরে এই প্রোফাইল ফটোটা এই যে নিচে এখান থেকে আপলোড করতে হয়। হ্যাঁ, 4 MB। তারপর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি, আমরা এখানে প্রোফাইল পিকচার দিব একটা। প্রোফাইল পিকচারের জন্য আমি ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড পিকচার থেকে ভালো একটু একটা দিই। ইউটিউবের ফটোটা করি ওইটাই দিই। ধরুন আমি আপাতত আমার ফটোটা কোনো ওখানে দেওয়া নাই, আমি এটা দিয়ে দিলাম। সো এটাকে ওপেনে, আপনি চাইলে এটাকে এখান থেকে এভাবে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। হ্যাঁ, এই যে সো এভাবে যেভাবে নিচ্ছে আমি এভাবে দিলাম আপাতত। এই যে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, কতটুকু দিবেন, আমি এতটুকু দিব। আচ্ছা, আমি পুরোটা এখানে সিলেক্ট করে রাখলাম।
আমি ফটোটা দিয়ে ডানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে। তারপরে এই যে এখানে সেভ না, পাবলিশ না দিলে হবে না, আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। হুম, তারপরে এটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তারপরে ইনশাল্লাহ আমরা কিভাবে ভিডিও আপলোড করতে হয়, হ্যাঁ, চ্যানেলে কিভাবে কি করতে হয়, আমরা সে বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। যে চ্যানেল কাস্টমাইজ, আর অবশ্যই যে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন, কাস্টমাইজ কিভাবে তৈরি করবেন, আবার এটা কিভাবে বানাবেন, হ্যাঁ, এটা দেখে আপনাদেরকে এটা কিভাবে বানাইতে হয়। ধরেন আমি আপাতত এখান থেকে একটা ফটো দিয়ে দিই, চ্যানেলে ফটোটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ধরেন এই যে এটা কিভাবে বানাতে হয় পরবর্তী ইনশাল্লাহ আমরা শিখবো। আপাতত এটা যে কোনো ফটো দিয়ে পাবলিশে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তো ইনশাল্লাহ আশা করি আজকে এ পর্যন্ত থাক। আমরা নেক্সট দ্বিতীয় পর্বতে আমরা আরো অ্যাডভান্স কিছু শিখবো। সেটি হচ্ছে এই যে কিভাবে চ্যানেল, তারপরে চ্যানেল ভেরিফাই করতে হয়, থাম্বনেল বানাতে হয়, কিভাবে কপিরাইট, হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখবো। সো আজকের মতো তাহলে এখানেই শেষ করতে হচ্ছে, স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি। তো আশা করি আজকের এই প্রথম পর্বতে আমরা বিগিনারদের জন্য একদম জিমেল থেকে শুরু করে অনেক কিছু দেখাইলাম। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ।